নমস্কার বন্ধুরা, লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে অনেকটা দেরি করেই ভিডিওটা করছি, অনেক রাত হয়ে গেছে আজকের ভিডিওটা করতে। তো সবাই কেমন আছো? আমি তো আছি কোনো রকমই। তো এক গরম গরম রোজ রোজ আর কি কথা। তো যাই হোক বন্ধুরা, চারিদিকে মোটামুটি দুই একটা কন্টেন্ট আর কি ঘোরাঘুরি করছে সমানে। তার মধ্যে প্রথমত তো একটা কেয়া মাসির, আর আজকে সকালেই তো বোধ হয়, আজকে সকালে, হ্যাঁ আজকে সকালেই মন্দিরার তোমার ভিডিও ভুলে গেছি। দেখো এত সকালে চা খেতে খেতে দেখেছি তো তো আজ না কাল এটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, তো আজকেই সকালবেলাতে ভুল হলে তোমরা বলো, আজকে না কালকে, আজকেই মনে হয় আজকেই। তো মন্দিরার একটা ভিডিও দেখলাম, তো মোটামুটি কন্টেন্ট ও ছুঁড়েছে। কিন্তু আমার কথা হলো, এখনের যে একটা কন্টেন্ট চলছে আর কি আমাদের, তো সোনাকে নিয়ে। তো সোনার বৌদি, সোনার মা আর সবাই আসেনি এখনও। তো এখন ওই তিনজন চারজনকে নিয়ে যেহেতু কন্টেন্টটা চলছে, সেহেতু আমার মনে হয় এখন ওরা যে কন্টেন্ট ছোড়াছুড়ি করছে, তো তাতে কারুরই সেরকম সময় নেই যে ওদের কন্টেন্টটা নিয়ে একটু বসার আর কি। তো যাই হোক, এরকম যখন ব্লগ চলতে থাকবে সবারই আর কি, তখন তাহলে একটু বাদে করাই আমার মনে হয় ভালো, তাহলে আর কি সবাই দেখতে পাবে। কিন্তু এখন এই মুহূর্তে তো এই হট টপিকটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো বড় ব্যাপার হবে না কেনই বা বলো বন্ধুরা? কেননা সকালবেলাতে ঘুমের থেকে উঠে আমার তো একটু চা খেতে দেরিই হয়, 9টা সাড়ে 9টাই বেজে যায়। তো তখন থেকেই এই ভিডিও চলে আসে। তো কণিকার কী বলে তোমার ওই সোনার বৌদির ভিডিও চলে আসে, বৌদির ভিডিওর কিছুক্ষণ পরে সোনার ভিডিও চলে আসে। তো মানুষ এগুলো দেখতে দেখতে আর যে এরা কন্টেন্ট দিচ্ছে আর কি, সেগুলোর পিছনে আর কি তোমার কেউই দৌড়াতে পারছে না। তো মন্দিরার মারও একটু চা খেতে খেতে ভিডিও দেখলাম। হ্যাঁ, আমি কত চা খাই যে সবার বসে বসে কত সময় নিয়ে যে সবার ভিডিও সেই সময়টা দেখি, ও খাবার পরে ঘোরাতে ঘোরাতে আরেকটু বসি আর কি। যাই হোক, এরকমই করি। তো সেখানে উনিও ছোট্ট একটু করে একটা কথা বলেছে যে এই গরমের মধ্যে এত পরিশ্রম করার পরে যখন ভিউজ হয় না, তখন আর ভালো লাগে না ভিডিও করতে। এটাই কিন্তু প্রবলেম, যে আমরা ভালোভাবে ভিডিওগুলো করে যাচ্ছি কিন্তু মানুষ দেখছে না। তো তার জন্যই কিন্তু আজকে সোনার বৌদি, সোনার দাদা, ভাই, তো দাদাই হয়, হ্যাঁ, তো সবাই মিলে কিন্তু আজকে ভাই ডাকে, হ্যাঁ, তো সবাই মিলে কিন্তু আজকে এই জিনিসটা, ইভেন তার মাও, সবাই মিলে। তো আমি যেটা বলেছিলাম বন্ধুরা তোমাদেরকে, যে এমনভাবে এভাবে প্রথমে তার বৌদি কণিকা এসে বলছে, তো এমনভাবে বলছে যে বন্ধুরা, যে আমাদের সবার মধ্যেই আর কি এখন ভাগ হয়ে গেছে, কার সাপোর্ট নিবে কার সাপোর্ট নিবে না। আমি একমাত্র সমস্ত বেশিরভাগ কন্ট্রোভার্সিদেরই দেখছি যে দুজনকে নিয়েই কথা বলছে। কিন্তু যারা ভিউয়ার্স, যারা প্রতিনিয়ত দেখে যাচ্ছে, হ্যাঁ, আমার ক্ষেত্রে যেটা বন্ধুরা, কখনো কখনো আমি দেখি না, আবার কখনো কখনো দেখি। যেমন সেদিন ওদের মাসি এসেছিল কণিকার বাড়িতে, সেই ভিডিওটা আমি দেখেছি। আগের সমস্ত কিছু ইতিহাসই আমি বলতে পারবো, মাঝে ছেড়ে দিয়েছি, কয়েকদিনের জন্য ছেড়ে দিয়েছে, সেখানেও ভিউটা কমে গেছে, সোনারও তাই। তো এই হচ্ছে কথা বন্ধুরা, যেটা আমি বলেছি যে এখন দেখবে এরকম দেখাতে 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 কি হলো, মানুষের মধ্যে দুটো ভাগ হয়ে গেল, একটা কণিকাকে নিয়ে, একটা সোনাকে নিয়ে। সোনার এই সমস্ত পাগলামো কথাবার্তাতে সবাই তখন কণিকার কথাকে সাপোর্ট করছে। আবার কণিকার ইসেতে গিয়ে আমি দেখলাম, চ্যানেলে যখন কণিকা ভিডিও দিচ্ছে, দেখি তো সবাই কমেন্টস কি লেখে, তো বেশিরভাগ মানুষই সেটা বিশ্বাস করছে না। তো বিশ্বাস করছে না, কেন বিশ্বাস করছে না? যে এত অশান্তি, এত খাবার দাবারের অভাব বলতে হচ্ছে না, খাবার দাবার তো আছে, রান্নাবান্না করার কেউ নেই আর কি। তো যাই হোক, সেই বাচ্চা মেয়েটা
কিংবা তার পোষ্যটা কিংবা তার অসুস্থ স্বামী, আমি উজ্জ্বলকে অসুস্থই বলবো না, সুস্থ তো সে নয়, হ্যাঁ, সেই কি করে খাবার দাবারগুলো খাচ্ছে সময় মতন, মানে যেগুলো আমি আগেও বলেছিলাম যে এত বড় পরিবারের ঘটনা ঘটেছে, তো আমাদের সামনে বলতে বসার কি মানে, আমরা ভিউয়ার্সরা কি করতে পারবো। সেখানে সেরকমই কথাবার্তা এসেছে যে আইনের কাছে যাও, আইনের দ্বারস্থ হও, মানে এর বড় দাদা কোথায়, দিদি কোথায়, হ্যাঁ, এত বড় ঘটনা ঘটছে। তো যেগুলো আমি গেলকালকে বলেছিলাম সেগুলোই কিন্তু হয়েছে। আর এটাও হয়েছে বন্ধুরা যে এখন কিন্তু এই পক্ষপাতিটা এসে গেছে, মানে এমনভাবে করছে আর কি, যে আজকে সোনার ভিডিওতে প্রতিদিনই সোনার মাকে এমনভাবে দেখানো হচ্ছে যে মনে হচ্ছে যে একটা সিরিয়ালের যেরকম ননদ শাশুড়ি তার বউয়ের উপরে অত্যাচার করে, হ্যাঁ, তো সে ঠিক সেরকম সেই সিরিয়ালটা দেখার পরেও যখন আমাদের সত্যি সত্যিই কিন্তু ভীষণ রাগ ওঠে, হ্যাঁ, কিন্তু তারা তো অভিনয় করে যাচ্ছে না, কিন্তু মানুষ কিন্তু সেই অভিনয়টাকে একদম সম্পূর্ণ তখন নিজের মনে করে নেয়, যেটা ওদের ক্ষেত্রেও হয়েছে। যেমন একজন লিখেছে যে তুমি যে এই সময়টা ঠিক সময়ে ভিডিও করতে বসেছো, তোমার এত অশান্তি, যেটা কণিকাকে লিখেছে, তুমি তো ভুরুতে ঠিক মানে ভুরুর মধ্যে ওই যে কালি মেখে ভুরু পেন্ট করে যে, হ্যাঁ, তো সেটা সেটা মানে করেই তুমি বসেছো, তো এটার সময় আছে। তুমি যেদিন বাড়ি মানে দেখতে গেছিলে সেদিন ঠোঁটে গাঢ় লিপস্টিক দিয়েই, যে লিপস্টিক না লিপ বাম যেটাই হোক না কেন, সেটা দিয়েই তুমি বেরিয়েছিলে। তো যাই হোক, মানে এই হচ্ছে গিয়ে ব্যাপার আর কি। তো আজকে সোনার ভিডিও দেখলাম, আর সত্যি সত্যিই বলবো বন্ধুরা, মানে সোনার কথাবার্তা, আমাদের তার মধ্যে পড়েছে প্রচুর গরম, হ্যাঁ, তো আমাদের এই দক্ষিণবঙ্গে প্রচুর গরম, তার মধ্যে ওর এই বেবুকুফ কথাবার্তাগুলো আর কি সবারই মাথাটা গরম করে দিচ্ছে, তাই না বলো। আমরা কিন্তু বুঝতে পারছি যেগুলো সম্পূর্ণ নাটক, কিন্তু এই নাটকের মধ্যে দিয়ে মানে একটা ননদ যে পরিমাণের কথা বললে আমাদের শরীর জ্বলে যায়, ঠিক সেই পরিমাণে সত্যি সত্যি আজকে আমি নিজেও আমার ব্রেন ইসে হয়ে গেছে, হ্যাঁ, মানে সেভাবেই এখন খেলতে শুরু করেছে, যেটা আমি বলেছিলাম যে এমনভাবে করবে দেখবে ঠিকই আমাদের ব্রেন এখন এটাই নিবে। তো আস্তে 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 সোনার কমেন্টস বক্সে গিয়েও আমি দেখলাম যে সবাই কমেন্টস করেছে এই জিনিসটাই, যে সত্যি সত্যি আমাদের কিন্তু এখন এই যে দুটো ভাগ হওয়াতে এখন মানুষ আমরা সবাই দেখতে পাচ্ছি যে মা সম্পূর্ণ পরিমাণে মানে এই অভিনয়ের সাপোর্ট করে যাচ্ছে, যে আমি কম করিনি, আমি এই করিনি, হ্যাঁ দাদা যখন খাওয়া দাওয়া হয় তখন আমরা সবাই একসঙ্গেই টাকা পয়সা দিয়ে খাওয়া দাওয়া করি, ওর নতুন আরেকটা বাচ্চা হয়েছে, আগে আরেকটা মেয়ে বাচ্চা, দুটোই মেয়ে বাচ্চা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, তো এই সমস্ত জিনিসগুলো দেখতে 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 মানে আমাদের সত্যিই কিন্তু ধীরে 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 এখন রাগ হয়ে যাচ্ছে। এখন আমরা ধীরে ধীরে সাপোর্টের দলের দিকে চলে যাচ্ছি, যে আমরা কাকে এখন সাপোর্ট করব, কণিকাকে করব না পাগলিটাকে করব। তো কালকে আমি বলেছিলাম যে হ্যাঁ, এখানে যেমন তুমি 5 লক্ষ টাকা আর নচেত ভাগ, এটা দুটোর মধ্যে একটা না ছাড়া তুমি এবারই ছাড়বে না, যেদিন দেবে সেদিন আমি চলে যাব। তো সেখানে আমি কালকেও এই কথাটাই বলেছিলাম যে স্বামীর বাড়ির থেকে যখন মানে এভাবে আসলো আর কি, তখন সেখান থেকে খালি হাতে আসলো কেন। আজকে যদি এটা সত্যি সত্যি নাটক না হবে, হ্যাঁ, এখন সত্যি কথাই বলতে সমস্ত কিছুই মানে কণিকাই বলো কিংবা তার ননদই বলো, তারা সবাই মিলে কি করছে বলো তো, তারা সবাই মিলে এখন তার স্বামীকে দোষারোপ করছে, যে সে স্বামী তাকে সাংঘাতিকভাবে মেরেছে, চাকচাক রক্ত হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। তো আজকে যখন তার শাশুড়ি আর কি মানে মেয়েকে যেভাবে খেলাটা খেলে সাপোর্ট করছে আর কি, সাপোর্ট, হ্যাঁ, যেভাবে খেলাটা খেলে সাপোর্ট করছে বন্ধুরা, তো সেই দিন যখন মেয়েটার উপরে এভাবে অত্যাচার হয়েছিল, তো সেদিন কেন মুখ বুজেছিল। আজকে উনি যেটা আমাদেরকে দেখাচ্ছেন যে উনি অসহায়, ওনাকে টাকা পয়সা দেবার মতন কেউ নেই, মানে কণিকারা দিলে, ছেলে মেয়ে দিলে তবেই উনি খেতে পারবে, কিন্তু সেই সময় তো উনি কামাতো, কেননা যখন সোনার বিয়ে হয়েছে, এই মেয়ে হয়েছে, হ্যাঁ, তখন তো উনি কামাতো। উনি আজ ধরো আমার মনে হয় 4 বছর 5 বছরের মতন উনি হয়তো কোনো কাজ করে না, বন্ধ করে দিয়েছে, আর করার হয়তো দরকারও নেই, বহু জীবনই করেছে এই কাজ, হ্যাঁ, শিয়ালদাতে যে দোকান ছিল ওদের আর কি।
তো বহুদিনে কিন্তু তখন তো উনি আর্থিক দিক দিয়ে উনি সবল ছিল, হ্যাঁ, তখন না করে তো এখন যে উনি এই সমস্ত কেচ্ছাগুলা করতে বসেছে, সবাই অবশ্য মানে আমরা সবাই একমত এই ব্যাপারে। যখন কেচ্ছা এরকম উঠলো আর কি, তখন কণিকারও তার বৌমারও ভিউজ বসে বসে হয়ে গেল 2 লাখ। অবশ্যই যেখানে 15,000 হার্ডলি টেনে টুনে 20,000 হতো, কেননা তোমরা দেখবে যে মাসি এসেছিল সেটা বোধহয় 20,000 20,000 15,000 এরকমই হয়েছিল। কোনো রকমভাবেই সেই ভিডিও আগাচ্ছে না। তো আজকে উনি যখন তার মেয়ে দোকানে গেল, খাবার নেই, হ্যাঁ, তো দোকানে গেল, গিয়ে সত্যি সত্যি খাদিমসটাও যেন ও কীভাবে বললো আর কি, যাই হোক সেটা বলবো না, কারণ মুখ দিয়ে আসে না, কারণ মানে তার বলতে অক্ষমতা, সে ঠিক আছে। তো কথা হচ্ছে সেই মানে রামনবমীকেও ভুল বলেছে। তো যাই হোক বন্ধুরা, সেটা কোনো প্রশ্ন না। আজকে জুতো টুতো কিনে নিয়ে এসে ও যে সমস্ত কথাবার্তাগুলো বলছিল, যেরকম আমি তো থাকবই, আমি তো 5 লাখ টাকা বাড়ি ভাড়া, বাড়ির ভাগ এই সমস্ত না হলে আমি তো যাবই না। তাহলে পরিবারের মধ্যে আমাদের সবারই একটাই মনে যে এত কিছু হচ্ছে, তো আমি আগাগোড়াই বলে আসছি যে সেই দাদা কোথায়, কেননা সেই দাদাও কিন্তু এই বাড়িটার পেছনে অনেক লেবারি করেছে। যারা যারা ওদের ভিডিও শুরুর থেকে দেখেছে আর কি, তারা কিন্তু দেখেছে যে দাদাও কিন্তু অনেক লেবারি দিয়েছে এই বাড়িতে। যে দিদি আর কি, সেও কিন্তু কণিকার বাড়িতে যখন পুজো পার্বণ যে কোনো অনুষ্ঠান হোক না কেন, সেও কিন্তু সবসময়, জামাইবাবু সবসময় এসেছে। জামাইবাবু দিনে না আসতে পারে, রাত্রিবেলায় খাবার দাবার খেয়েছে, সেটাও আমরা সবাই দেখেছি। কিন্তু এই যে এরকম পরিস্থিতিতে তারা সবাই কোথায়, হয়তোবা দাদার কথা আমি বলতে পারবো না, দিদিও আসতে পারে, কেননা সম্পূর্ণ পরিমাণে নাটক এখন কত দূর, মানে এবার দিদিকেও তো ব্লগ চালাতে হবে না। এবার সে আসলে মানে সে এখন চিন্তা করছে নাকি এই সমস্ত কমেন্টস দেখে, এই সমস্ত কন্ট্রোভার্সি দেখে যে আমি যাব, তাতে আমার ব্লগও ফলস খেয়ে যাবে। কেননা এরা কোনোভাবেই কিন্তু মানুষের মনে সেই বিশ্বাসটা অর্জন করতে পারছে না যে আমরা নাটক করছি না, আমরা ভিউজের জন্য করছি। কেননা ভুরুর মধ্যে যখন কালি মেখে এসে বলতে বসেছে বন্ধুরা, তখন কিন্তু সবার মনে আর ঠিক টাইম মতন যা কিছু হচ্ছে টাইম মতন হয়ে যাচ্ছে। সে সকালে করলে আজকে দেখালো রান্নাঘর এলোমেলো, জানি না এই রান্নাঘর এলোমেলো এই সমস্ত দেখিয়ে এখন দু তরফের সাপোর্টার তৈরি করে নিচ্ছে। আর মাও, আমি অবাক হয়ে যাচ্ছি যে ওনার এতটা নাটকের কি দরকার। আজকে তোমার যা শরীর, তোমার যা স্বাস্থ্য, আজকে 7-8 দিন হলো হয়তো তোমাদের কি খাবার কষ্ট হচ্ছে তা তো জানি না, রান্না বান্না না করেও, না খেয়েও এই 3বার 4বার করে আমরা 3বার তো খাই, তারপরেও তো একটু একটু খাই আমরা। কিন্তু সেই সমস্ত খাবার দাবার না খেয়ে আজকে 6-7 দিন ধরে তোমরা কি করে এইভাবে যুদ্ধ টেনে যাচ্ছ, সেটাই হচ্ছে আমাদের সবার জানার বিষয়বস্তু। একবেলা না খেলেই আমাদের শরীর কীরকম করে, আর তোমরা না খেয়ে জুতো কিনতে যাচ্ছে, এই করছে সেই করছে, আর সম্পূর্ণ পরিমাণে মানে কণিকা উজ্জ্বলের, আর এদিকে কণিকারই সেটা দেখলে শাশুড়ি, মানে এই যে কোন পর্যায়ের দিকে যাচ্ছে সেটাই আর কি। তো যাই হোক বন্ধুরা, তবুও আমি বলবো যে অনেক মানুষকেই তোমরা বিশ্বাস করাতে পারোনি, এখনও পারোনি, জানি না আর কতদিন টানবে। যদি বাড়ি চেঞ্জ করো তাহলে তো বোধহয় তোমার সাপোর্টে অনেক মানুষই বসে যাবে, কিংবা অনেক মানুষই কমেন্টসে লিখবে, হয়তো বা আমিও বসতে পারি। কেননা তো যদি সত্যি হয় তাহলে তো সবসময় তোমার সাপোর্টেই, আর যদি মানে এরকম করেই ঘরের মধ্যে 2-4 মিনিটের জন্য ভিডিও করো, তো আমার তো তাহলে তো এইভাবেই নাটকই বলা হবে। কারণ আজকে 7-8 দিন থেকে সমস্ত কাজকর্মের থেকে বিরত নিয়ে ক্যামেরা ধরে ধরে ব্লগ করা, সেটাও অনেক কঠিন ব্যাপার, তাই না বলো? তো সেগুলো সমস্তর থেকেই দুইজনে এই প্ল্যান করেছো। জীবনে তোমার কি বলে, সোনাও কিছু পাইনি, তো সোনাও বেশ একটা ভালো মাধ্যম পেয়েছে, যে অনেকই তো রান্না বান্না অনেক কিছুই করলাম, কিন্তু কিছুই তো হচ্ছে না। তো সোনার কথাবার্তাগুলো শুনে আমারই তো মনে হচ্ছিল যে মানে ক্যামেরার ভিতরে গিয়ে ঢুকে গিয়ে যদি চটাস চটাস করে কয়েকটা চর দিতে পারতাম, একদম যেমন খলনায়িকাগুলো কথা বলে সেম ওরকমই বলছে। তবে আমি এটা আজও বুঝতে পারছি না যে
সন্তান উনি বলছিল সবার কাছে সমান, আমাকে রাক্ষসী বলছে। হ্যাঁ অবশ্যই, কেননা উনি তো জানে যে আমি সবার জন্যই এখানে এই অভিনয়গুলো করছি। এরকম করছি বলে কোনি বৌমার ভিউ বাড়ছে, আর এরকম করছি বলে মেয়েরও ভিউ বাড়ছে। তো আমি কি করে এখানে রাক্ষসীটা হলাম? আমি তো আমার জায়গাতে একদমই ঠিক আছি। আমি তো দু তরফেরই, মানে ওর সাইডের নেগেটিভ হয়ে ওর সাইডে পজিটিভ হয়ে, তো দুজনেরই ভিউজ হচ্ছে। আগামী দিনে যদি এর থেকে বেশি কিছু তোমার আগাতে হয় আর কি, তো ওরা যদি আগায় আর কি, ওরা বলতে সোনা তো এখানেই বসে গেছে, সোনা তো বলেছে আমি নড়বও না, রান্নাও করব না, লাগে মা রান্না করে খাওয়াবে। তো যাই হোক, এর মাঝখানে দুটো বাচ্চা যে কোথায় গেছে, যাই হোক সেই বাচ্চাগুলোকে, কেননা আমি জানি সোনার মেয়ে আর কি, তো যে কোনো সিরিয়াস কথাতে এখনও তো বাচ্চা না হেসে দেয়। হ্যাঁ, তো যতক্ষণ অবধি হেসে দেয় সেটা আমরা ক্যামেরাতেও দেখেছি। আমি তো নিজে দেখেছি, জানি না বন্ধুরা তোমরা কতটুকু দেখেছো। যখন কণিকা ঝগড়া করছিল, ওই বাইরের উনুনে রান্না হচ্ছিল, সোনার সামনে দাঁড়িয়েছিল, তো আবারও বলছি যাই হোক, ওই ক্যামেরাটা ধরেছিল, মেয়েটা হেসে দিয়েছে। তো যাই হোক, এদেরকে সামনে আনলে সমস্ত কিছুই মানে কি হয়ে যাবে, কিসের থেকে কি হয়ে যাবে জানি না। তবে হ্যাঁ, ওনার মার কথা একদমই ঠিক, যে নাটক হলে না নাটকই, তো সেই নাটকে আমি এমন রোল পালন করছি যাতে দুইজনেরই প্রফিট হচ্ছে, অবশ্যই হচ্ছে, আমরা দেখতেও পাচ্ছি বন্ধুরা। তো অনেক ধরনের কমেন্টস আসছে ওদের কমেন্টস বক্সে, তুমি যাও না কেন, তোমরা আইনি পদক্ষেপ না পাই, এখানে বসে বসে, এইখানে ক্যামেরার সামনে বসে বসে ভুচ্চুর ভুচ্চুর করার কি মানে? তোমরা বলেছো যে বন্ধুরা সমস্ত কিছুই যখন মারামারি, চুলোচুলি, ভাতের হাঁড়ি নিয়ে সব ফাটাফাটি সমস্ত কিছু বলছো, কিন্তু তোমরা এটা তো একবারও কাউকে বলনি। আমিও দেখছি ভিডিও, হ্যাঁ মাঝে ছেড়ে দিয়েছিলাম, সেই বলে কণিকা আর সোনা এই জিনিসটা করতে বাধ্য হলো আর কি। তো দেখবি না মানে দেখতে তো হবেই। তো এখন কন্ট্রোভার্সি বসে গেছে সবাই মিলে, তো মজাই মজা হচ্ছে। যাই হোক, গরমে অত খাটাখাটনি করে, আর যা গরম পড়েছে তাতে এটা মনে হচ্ছে বেশ কি আমাদের একটু কাজ করতেই জান কয়লা হয়ে যাচ্ছে। সেখানে ক্যামেরা ধরে 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 কাজ করা, তারপরে নিজেকে পরিপাটি রাখা, জামা কাপড়, গরমে আমরা জামা কাপড় একটু উঠিয়েও কাজ করি, তো সেখানে পরিপাটি করে আর ক্যামেরা চললে সেই জিনিসটা হয় না। কেননা সত্যি কথা বলতে কণিকা কিংবা সোনার মধ্যে এই নোংরামি জিনিসগুলো আমরা ড্রেসপাতি দেখিনি। হ্যাঁ হয়তো প্যান্ট শার্ট সেটা কোনো ব্যাপার না, আজকাল সবাই পরে, সেটার কোনো প্রসঙ্গ না। তো এভাবে বসে বসে যদি এই গরমে হয়ে যায় তাহলে তো ভালোই কথা। তো সেটাই হচ্ছে কথা, যে এখানে বসে বসে ভুচুর 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 করার থেকে বন্ধুরা আইনি দ্বারস্থ হও, আইনের পথে যাও। তো যেগুলো আমি আগে বলেছিলাম বন্ধুরা, সেগুলোই সবাই বলছে, আমার এটাই কথা। তো হতে পারে এরকম যদি ভালো ভিউজ হতে হয় তাহলে কেন বাড়ি ছাড়বে না, আর কেনই বা সোনা ওইখানে বসে এই সমস্ত বেবকুফের মতন কথা বলবে না? আমার কাছে বেবকুফ লাগছে, সবার কাছে লাগছে। তো যাই হোক, ও এই সমস্ত বেবকুফ জিনিসগুলো সবাইকে লাগাতে পেরেছে, মানে ওর বেসলেস কথাবার্তা আর কি, যেগুলো শুনলে হাড়গোড় জ্বলে যায় আর কি। তো আমাকেও পেরেছে বন্ধুরা হাড়গোড় জ্বালানোর মতন, কেননা তোমাদেরকে আমি আগেই বলেছি যে একটা ফুল হাতে দিয়ে যদি ওটাকে বলা হয় পোকা কিংবা সাপ, দিনের পর দিন বলতে 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 ওটাকেই মানতে হয়, ব্রেন ওটাকেই মানে। তো আমি কমেন্টস বক্সেও দেখেছি অনেকেই সেটা, অনেকে বিশ্বাস করেছে, অনেকে আবার বিশ্বাস করেনি। তবে হয়তো বা এমনও হতে পারে এই জিনিসটা বন্ধুরা, যে বিশ্বাস হয়তো আমারও হয়ে যাবে, হয়তো আস্তে আস্তে তোমাদেরও হয়ে যাবে, যদি বাড়ি পাল্টে দেয়। অবশ্যই হয়তো বা কখনো এই গ্যারান্টি নিতে পারি না, সে সাপোর্টে বলবো না, আসতেও পারে সেই দিন, কেননা ব্রেন সেটাই নিয়ে নিচ্ছে। এখনও অবধি নেয়নি, এখনও অবধি দেখলে মনেই হচ্ছে যে এগুলো গটাপ। হ্যাঁ, তো এরপরে হয়তো আস্তে আস্তে নিয়ে নিতেও পারে, যে সোনার ভাগ আছে, তাই তো সোনাকে কেন ভাগ দেওয়া হবে না? মেয়ে এত অত্যাচারিত হয়ে এইদিকে যে সোনার জায়গা কিনে সোনার বাড়ি হবে, সেটা সত্যি আমাদের সবার মাথার থেকে ধীরে ধীরে উড়ে যাবে। কেননা মোবাইলের সোনা যখন ভিডিও ছাড়ে, যা খুশি লোকে তাই বলে, কিন্তু সোনা আর সোনার মার কোনো ব্যাপারই না,
কোনো ব্যাপার ওইটা হতে পারে না, কেননা বাড়িটা এখন কমপ্লিট করতে হবে। অনেক জঙ্গলে সোনা থেকেছে, এখন শহরে যে জায়গাটা কিনেছে কণিকার পাশে, সেখানে ওদের টার্গেটই হলো যে এই মেয়েটা অনেক প্রথমে তার মেয়েকে পাঠালো এখানে, তারপরে হচ্ছে তোমার ধীরে 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 ও নিজেও গুটিয়ে টুটিয়ে স্বামী নিয়ে, হ্যাঁ সে জমি জায়গা থাকলে লোক দিয়ে চাষাবাদ করাবে, লোকেতে দিয়েও দেওয়া যায়, তার একটা অংশ লভ্যাংশ পাওয়া যায়। তো এভাবে মনে হয় অনেক দিনই চলবে, আর আমাদেরও মনে হয় ধীরে ধীরে কোনো সাপোর্টের দিকে যেতে হবে। তাহলে বন্ধুরা, অনেকখানি বকবক করলাম, খুব তাড়াতাড়ি কথা বললাম, তো ভিডিওটা এইখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, একটা সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ টাটা, শুভরাত্রি।